হাতে মাত্র 15 মিনিট সময় থাকলে একদম হেলদি আর টেস্টি এই টিফিন রেসিপিটা বানিয়ে নিন। আটা দিয়ে তৈরি এই রেসিপিটা একবার যে খাবে বারবার করে খেতে ইচ্ছা করবে। নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি আটা আর সবজি দিয়ে তৈরি এই হেলদি টিফিন রেসিপিটা, তার সাথে থাকছে একটা স্পেশাল চাটনি। তো চলুন বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভিডিও দেখার আগে প্লিজ একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। আমি এখানে 2 বাটি আটা নিয়ে নিয়েছি, একটা ছোট বাটির 2 বাটি আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন। আমি যেহেতু এটা হেলদিভাবে বানাচ্ছি তার জন্য আমি এটা আটা দিয়ে বানাচ্ছি। দিয়ে দিলাম খুব সামান্য একটু লবণ, আর দিয়ে দেবো 1 চামচ মতো সাদা তেল। লবণ আর সাদা তেলটা খুব ভালোভাবে এই আটার সাথে মিশিয়ে দিতে হবে। হাত দিয়ে অল্প একটু ময়ান দিয়ে দিতে হবে। আর এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত মতো ডো করব। খুব বেশি নরম ডো আমরা করব না, একটু শক্ত ডোই আমাদের করতে হবে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডোটা ঠিক কেমন হবে। আর একবারে জলটা পুরোপুরি দিয়ে দেবেন না, অল্প অল্প করে জলটা দেবেন, না হলে খুবই নরম হয়ে যেতে পারে এই ময়দা মাখাটা। তো এরকমভাবে একটু চেপে চেপে একটা শক্ত মতো ডো আমাদেরকে করে নিতে হবে। যেহেতু ডোটা কিছুক্ষণ রেস্টিংয়ে রাখবো, তো ডোটা একদম সেট হয়ে যাবে তার জন্য। তো এইরকমই আমাদের ডোটা লাগবে। তো ওপর থেকে আরও 1/2 চামচ মতো তেল দিয়ে একটু তেল গুলিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। সময় আমাদের রুটি করার কিছু আটা বেঁচে যায়, সেই আটাটা দিয়েও কিন্তু আপনারা এটা বানিয়ে নিতে পারেন। আর এখানে দেবো কিছু সবজি। তো আমি এখানে 2টো আলু এভাবে গ্রেটারের মোটা দিকটা দিয়ে গ্রেট করে নিয়েছি, আর খুব ভালোভাবে ধুয়ে তারপর জল ঝরিয়ে এখানে নিয়ে নিয়েছি। আমি এখানে আলু ব্যবহার করেছি, আপনারা চাইলে এতে বাঁধাকপিও দিতে পারেন। আর কিছু সবজি নিয়ে নিয়েছি একটা গাজর একদম কুচি করে, 3টে কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি, দিয়েছি 2টো পেঁয়াজ, আর দিয়েছি অর্ধেক ক্যাপসিকাম, আর কয়েক কোয়া রসুন। আপনারা যদি নিরামিষ বানান তো সেক্ষেত্রে পেঁয়াজ রসুনটা এক্ষেত্রে স্কিপ করতে পারেন। আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে দিয়ে দিতে পারেন। সব সবজিগুলো একসঙ্গে একটু মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি উপর থেকে একটু লবণ দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে দেবো। লবণ দিয়ে নাড়াচাড়া করে এটাকে 5 মিনিট মতো রেস্টে রেখে দেবো, যাতে সবজিগুলোও নরম হয়ে যাবে আর এদিকে অনেকটা জলও বেরিয়ে যাবে সবজির থেকে। তো দেখুন সবজিগুলো একদম নরম হয়ে গেছে, সবজি থেকে অনেকটা জল বেরিয়ে গেছে। এবার এখান থেকে সবজিগুলোকে এরমভাবে হাত দিয়ে চেপে চেপে আমরা অন্য একটা পাত্রে নিয়ে নেব। তো দেখুন কতটা জল বেরিয়েছে সবজি থেকে। এতে করে সবজির কাঁচা ভাবটাও চলে যাবে আর সবজিটা খেতেও খুব ভালো লাগবে। এই দেখুন কতটা জল বেরিয়েছে। এবার এর মধ্যে মিশিয়ে দেব খুব সামান্য একটু গরম মশলা, আর দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো 1/2 চামচ মতো। আর এক্সট্রা কোনো মশলা এর মধ্যে অ্যাড করব না। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্স বা লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই আর কিছু অ্যাড করলাম না। তো ভালো করে মশলাটা ওদিকে মিশিয়ে দেওয়া হয়ে গেছে, আর এদিকে দেখুন আটাটাও কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার আটা থেকে আমি লেচি কেটে নেব। যেরকম আমরা রুটির লেচি কাটি তার থেকে সামান্য একটু বড় লেচি কেটে নিয়েছি আমি। তো দেখুন এখানে আমার 4টে এরকম লেচি হয়েছে। তো এটাকে বেলে নেব। এটা বেলার জন্য কোনো রকম আটা বা তেল কোনো কিছুর প্রয়োজন হবে না। এইভাবেই একটু হাতের সাহায্যে এরমভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বেলে নিতে হবে। এর মাঝখানটা একটু মোটা থাকবে আর চারিদিকটা থাকবে কিন্তু পাতলা। মাঝে যেহেতু আমরা স্টাফিংস দেবো তার জন্য একটু মোটা রাখতে হবে। দেখুন এটা আমাদের বেলা হয়ে গেছে। তো এরপর যে আমরা সবজিটা রেডি করে রেখেছিলাম সেই সবজিটা এর মধ্যেখানে দিয়ে দেব। খুব ভালোভাবে সবজিটাকে একটু ছড়িয়ে দিয়ে দিতে হবে। আর চারিদিকটা দেখুন একটু ফাঁকা রেখে দিয়েছি, ধারগুলো কিন্তু একটু ফাঁকা রাখতে হবে। খুব ভালোভাবে সবজিটা আমি দিয়ে দিলাম। এরপর এটাকে একটা রোল করে নেব। যতটা সম্ভব চেপে চেপে এই রোলটা করে নিতে হবে। আর শেষের দিকে এখানে একটু জল লাগিয়ে দেবো, যাতে মুখটা খুব ভালোভাবে এঁটে যায়, তার কোনোভাবেই কিন্তু এটা খুলবে না। এভাবে একটু হাতের সাহায্যে একটু ঘুরিয়ে নিলাম, যাতে পুরো
রোলটার মধ্যেই সবজিটা ভালোভাবে স্প্রেড হয়ে যায়। এবার সাইডের এক্সট্রাগুলো যে অংশটা আছে সেটা আমি কেটে দিচ্ছি চাকুর সাহায্যে। এটা আপনারা নাও কাটতে পারেন, তো দেখার সৌন্দর্যের জন্য আমি এটা কেটে দিলাম। এরকমভাবে আমি আরও একটা বানিয়ে নিয়েছি। এবার এই দুটোকে একসঙ্গে স্টিমে বসাবো, যেহেতু চারটে একসঙ্গে আমার হবে না, তো আমি দুটো দুটো করে স্টিম করে নেব। তো আমি এরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি, খুব ভালো করে তেল ব্রাশ করে দিলাম। এরপর এটাকে আমরা বসিয়ে দেবো। এই দুটো রোল আমরা বসিয়ে দিলাম। এই রোলের ওপর থেকেও কিন্তু একটু তেল ব্রাশ করে দিলাম, যাতে কোনোভাবেই এই রোলগুলো চিটে না লেগে যায় এর মধ্যে। খুব সুন্দরভাবে স্টিম হওয়ার পর কিন্তু এটা উঠে যাবে। আর এদিকে দেখুন কড়াইয়ে আমি গরম জল দিয়ে দিয়েছি আগে থেকে জল গরম করতে। তো এর মধ্যেই চাটনি বানানোর জন্য দিয়ে দিচ্ছি বেশ কয়েক টুকরো আদা, আর দিলাম একটা টমেটো। এরপর দিচ্ছি শুকনো লঙ্কা 4-5টা মতো, আর বেশ অনেক কটা রসুন দিয়ে দিয়েছি। রসুনের ফ্লেভারটা এতে খুব ভালো আসে, তার জন্য অনেকগুলো রসুন আমি দিয়ে দিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে এটাকে 15 মিনিটের জন্য স্টিম করে নেব। তো 15 মিনিট পর ফিরে এলাম, দেখুন খুব সুন্দরভাবে এটা কিন্তু স্টিম হয়ে গেছে। এবার এটাকে একটু ঠান্ডা করে নেব। আর এদিকে টমেটো, আদা, রসুন, লঙ্কা সবই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকেও জল থেকে তুলে নেব। তো বন্ধুরা, এগুলো আমি জল থেকে তুলে নিলাম। আর এখান থেকে নিয়ে নেব কিছুটা জল। এখান থেকে দেখুন 2 হাতা মতো আমি জল নিয়ে নিলাম। আর এদিকে এটাও কিন্তু সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে, মানে অনেকটা হাত সহ্য করার মতো ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। খেতে কিন্তু দুর্দান্ত হয়, একবার হলেও আপনারা বানিয়ে দেখবেন। আরও দুটো আমি বানিয়ে রেখেছিলাম, সেই দুটোকেও আমি এবার স্টিমে বসিয়ে দেব। এটাকেও 15 মিনিট মতো স্টিম করে নেব। এবার এগুলোকে সম্পূর্ণ ঠান্ডা করে এই টমেটো, আদা, রসুন আর লঙ্কা, এরপর এটাকে মিক্সিতে বেটে নিলেই হয়ে যাবে আমাদের আজকে চাটনি রেডি। তো তার জন্য খুব সামান্য একটু দিয়ে দিলাম চিনি। আর যেহেতু এর মধ্যে লবণ দেওয়া নেই, তাই প্রয়োজন মতো এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। দোকানে যে মোমোর চাটনিটা আমাদেরকে দেয়, সেই সেম চাটনিরই টেস্ট হবে। যদি আপনারা একদম অ্যাকুরেট টেস্ট চান, তো তার জন্য এখানে অল্প একটু আজিনামোটো অ্যাড করতে হবে। তো সেটা আমি আজকে আর দিলাম না। এর মধ্যে আপনারা একটু ধনেপাতাও অ্যাড করতে পারেন, তাহলেও কিন্তু খুব ভালো লাগবে। তো দেখুন একটা রোল আমি সরিয়ে রাখলাম, আর একটা রোল আপনাদেরকে দেখাচ্ছি এভাবে কেটে কেটে। দেখুন কতটা সুন্দর হয়েছে, ভেতরটা পুরো সবজির পুরে ভরা। তো আপনারা চাইলে এভাবেও কিন্তু খেতে পারেন। এভাবেও কিন্তু সস দিয়ে খেতে ভীষণ সুন্দর লাগে। তো আমি এভাবে এই একটাই খাবো, আর বাকিগুলো একটু অন্যরকমভাবে বানাবো। তো তার জন্য এটাকে একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। একটা রোলের 3টে টুকরো আমি করে নিলাম। আর এদিকে নিয়ে নিয়েছি ময়দা। একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম 3 চামচ ময়দা। এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ। এবার এটাকে জল দিয়ে একটা ব্যাটার আমরা তৈরি করে নেব। খুব বেশি ঘনও হবে না, আবার একদম পাতলাও হবে না। তো আপনাদেরকে ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে একটু চামচের সাহায্যে এরকমভাবে একটু নেড়ে চেড়ে একটা ব্যাটার আমাদেরকে তৈরি করে নিতে হবে। তো এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিলাম। বাকি রোলগুলোও আমি একইভাবে স্টিম থেকে নামিয়ে টুকরো করে কেটে নিয়েছি। এবার এখান থেকে একটা করে রোল নিয়ে এই ময়দার মধ্যে, যে গোলা ময়দাটা আমি রেডি করে রেখেছি, এর মধ্যে একটু কোটিং করে নেব। ভীষণ সহজ, একবার দেখলেই আপনারা বানাতে পারবেন। আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। একবার হলেও বানানোর জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। তো দেখুন এভাবে একটা ময়দার মধ্যে আমি কোটিং করে তুলে নিলাম। তো আবারও একটা দিয়ে দিচ্ছি এই ময়দার ব্যাটারে, আবারও একটা কোটিং করে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সহজ। এভাবে সবগুলোকে আমি কোটিং করে নেব।
আর এইদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল। খুব ভালো করে তেলটা গরম করে নিয়ে এরপর একটা একটা করে এই টিফিন রেসিপিগুলোকে দিয়ে দেবো। দু পিঠ একদম মুচমুচে করে ভেজে নিতে হবে, একসঙ্গে সবগুলো আঁটবে না, তাই আমি এভাবে প্রথম ব্যাচে 3টে দিয়ে ভেজে নেব, এর পরের ব্যাচে বাকিগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে 2 থেকে 3 মিনিট মতো একটা করে পিঠ ভেজে নিতে হবে। আমি ওপর থেকে একটু করে সাদা তেল দিয়ে দিচ্ছি, মানে গরম তেলটা ওপর থেকে একটু চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। তো দেখুন একটা দিক হয়ে গেছে। একটা ব্যাচ ভাজতে আমার 4-5 মিনিট মতো সময় লেগেছে। যেহেতু ভেতরটা আগে থেকেই সেদ্ধ হয়েই আছে, তো খুব কম সময়ের মধ্যে এটা কিন্তু ভাজা হয়ে যাবে। তো পরের ব্যাচটাও আমি ভেজে নিচ্ছি। প্রথম ব্যাচটা ভেজে তুলে নেওয়া হয়ে গেছে, পরের ব্যাচের 4টে আমি একসঙ্গে ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে, আর খেতেও কিন্তু হয়েছিল দুর্দান্ত। ভেতরটা নরম আর বাইরেটা একদম ক্রাঞ্চি। তো আমি এটাকে এবার প্লেটের মধ্যে তুলে দিচ্ছি। তো দেখেই বুঝতে পারছেন বন্ধুরা কতটা টেস্টি হয়েছে এটা। অবশ্যই এটা একবার বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল আপনাদের কাছে। তো এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। আমি প্লেটে এভাবে এটাকে সার্ভ করে দিয়েছি, আর তার সাথে আছে স্পেশাল মোমোর চাটনি। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো এর সাথে আমি স্টিম করা যে নাস্তাটা ছিল সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, আপনারা যে কোনো রকমভাবে এটা খেতে পারেন। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।